ওকে, আজকে 9 মে আমাদের পেন্সিল বক্স ব্যাটস প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এর আমাদের আছে হচ্ছে ল্যাব 23। হ্যাঁ, তো আপনারা হচ্ছে যারা আমার ল্যাব 22টা এখন নিছেন আর কি, তো এখানে অ্যাকচুয়ালি ভিডিওর দুইটা ফোল্ডার আছে, একটা ফ্ল্যাগ বক্স, একটা হলো টেমপ্লেট। তো ফ্ল্যাগ বক্সটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে ফ্ল্যাগ বক্স যে প্র্যাকটিসটা করছিলাম সেটা, সে কোডটা, আর টেমপ্লেটটাতে মেন কোডটা আছে টেমপ্লেটের। তো আমি যেটা করবো, টেমপ্লেটটা বাইরে নিয়ে এসে তো আজকে জন্য একটা ল্যাব ক্রিয়েট করে নিচ্ছি। আজকে আমাদের ল্যাব হচ্ছে কত, 23। ওকে, ল্যাব 23। ওকে, তো আমরা অ্যাকচুয়ালি আজকে ফার্স্ট বেস সেকেন্ড বেস দুইটা আমরা একসাথে ক্লাস করতেছি। তো ভিডিও একটাই হবে, একটু আপনারা আওয়াজ কম করেন, আমরা কাজগুলো করে ফেলি একটু। হ্যাঁ, ওকে, তো এটার আউটপুটটা ছিল হচ্ছে যে এরকম ছিল আউটপুটটা। হ্যাঁ, তো এটা ছিল ওদের সাইডটা, এটা হলো আমাদের সাইডটা। তো এইখানে আমাদের হচ্ছে যে মোটামুটি সবই কভার হয়ে গেছে, শুধু ব্যাকগ্রাউন্ডটা এই বাকি আছে আমাদের। হ্যাঁ, আর এগুলো হাইটটা একটু বাড়ালে হয়ে যাবে, পেডিংটা একটু আরেকটু বাড়াইতে হবে আর কি। তো হাইটটা প্রথমে আমরা দেখি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা। এখন এখানে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো খেয়াল করবেন যে এটা হচ্ছে চেঞ্জ হয়, ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ হয়। দেখেন এখানে একটু কালার আছে, আর এরপর আরেকটু কালারটা চেঞ্জ হয়। হ্যাঁ, তো এটাও অ্যাকচুয়ালি একটা অ্যানিমেশন, এটা অ্যাকচুয়ালি একটা কি অ্যানিমেশন। হ্যাঁ, তো আমরা এটা কিভাবে করে দেখেন, একটু এখানে আসা, এটা কি ফ্রেম বানায় একটু, এটা খুবই সিম্পল। আমার প্রথমে এটা করে আগাই, ধরে দিলাম কি কি ফ্রেমস, এখানে নাম দিলাম ধরুন হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, যে কোনো নামে আমরা দিতে পারি। এটা হলো একটা আমরা কি অ্যানিমেশন নাম দিলাম এটা একটা। হ্যাঁ, এটা 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 যে কালারটা চেঞ্জ হয় আর কি। আবার জাস্ট আমরা বোঝার জন্য জাস্ট এখানে দেখেন কি করতেছি। এখানে বললাম হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, ধরুন বললাম ব্যাকগ্রাউন্ড টমেটো, আর এখানে সে বললাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড টিল। জাস্ট বুঝি আগে যে আসলে ঘটনাটা কি ঘটতেছে কিনা, তারপর অ্যাকচুয়াল কালারটা আমরা দিয়ে দেবো, আর কিছু করা লাগবে না, শেষ কাজ। এরপরে এটা কোথায় কোথায় যাবে, এটা আমাদের কি ন্যাপ বারে আসবে আর আমাদের কি হেডারে আসবে। হ্যাঁ, তো আমরা যদি একদিন সেদিকে আসি, এই যে আমাদের ন্যাপ বার। হ্যাঁ, তো ন্যাপ বারে আমার এই কালারটা লাগবে না, তো এটাকে আমি আপাতত কেটে পাশে আমার রিজার্ভ রাখতেছি, জমা রাখতেছি। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কি ওই অ্যানিমেশনটাকে কল করবো। অ্যানিমেশন কিভাবে কল করতে হয় আমরা জানি হচ্ছে যে গিলার নাম ধরে কল করতে হয়, রাইট। অ্যানিমেশন তার নাম, সে কয় সেকেন্ড ধরে আমার কাজটা করবে, 2 সেকেন্ড ধরে করবে, কি মোডে করবে, লিনিয়ার মোডে করবে, আর কতবার করবে, ইনফাইনিটি। হ্যাঁ, আজীবন সে করতে থাকবে যতক্ষণ আমার ওয়েবসাইটটা ওপেন আছে। সেম কাজটা আমার হেডারকে দিয়ে দিব এই। ওকে, এটাতে কার কোনো ঝামেলা আছে? এটা আমরা করছি একবার, সিম্পল জিনিসটাই। হ্যাঁ, এবার দেখেন আমরা যদি একটু আউটপুটে যাই, হ্যাঁ রিফ্রেশ করি, চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে আমরা অ্যাকচুয়াল কালারটা দিলে তো হয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছি আমরা এখানে। আর দুম দুম করে যে থেমে যাচ্ছে, এটা কেমন অফ করে বলেন তো? এটা হচ্ছে কি ব্যাকওয়ার্ড ফর রিজার্ভ অল্টারনেট কি জানি লিখতে হতো, এটা ভুলে গেছি, এখানে লিখে আমরা না। আচ্ছা, আমরা W3 স্কুলে যাই একটু। W3 স্কুল 2S মানে হচ্ছে যে 2 সেকেন্ড ধরে ওই ঘটনাটা ঘটবে। আচ্ছা, এটা হচ্ছে যে ডিরেকশন, অ্যানিমেশন ডিরেকশন। হ্যাঁ হ্যাঁ, ওইটা করলে ওই যে ব্লিঙ্কটা, এই যে দেখেন ব্লিঙ্ক করে এটা বন্ধ হয়ে যাবে, এই যে শেষে আবার শুরুর সময় ব্লিঙ্ক করছে, এটা অফ হয়ে যাবে। মানে সে হচ্ছে যে এ হবে ওই যে শেষ হয়ে আবার হলো শেষ থেকে আবার আসবে আর কি। এখানে যেটা হচ্ছে যে শেষ হয়ে আবার শুরু করার জন্য আবার ব্লিঙ্ক করতেছে, আবার এটা যখন দিব সে শেষ হয়ে আবার শেষ থেকে আবার সামনের দিকে আসবে, তাহলে আর হচ্ছে ব্লিঙ্কটা হবে না আর কি। আর ব্লিঙ্কটা হচ্ছে না। স্মুথ হয়েছে। নর্মালি কি হয় দেখেন, এই যে এখানে এটা একটু দেখেন, এটা শেষ হওয়ার পরে আর প্রথম থেকে আসতেছে, দ্যাটস ওই যে ব্লিঙ্ক করতেছে আর কি। আর এটা যেটা হচ্ছে শেষ হয়ে আবার শেষের অবস্থান থেকে আবার শুরুর দিকে আসতেছে। না ভাঙবে না, আমি দুই জায়গায় দিই নাই, এই যে দিই নাই 2 জায়গায় ভ্যালুটা। ওকে,
ওকে, তাহলে এটা হয়ে গেল না জিনিসটা। তাহলে চলেন আমরা একটু আবার অ্যাকচুয়াল কালারটা নিয়ে আসি। কালার এটাও কিন্তু খারাপ লাগছে না দেখতে, টিলের কালারটা সুন্দর আছে। তো এখন অ্যাকচুয়াল কালারটা কিভাবে নিব? এখন অ্যাকচুয়াল কালার ওরা এখানে যেটা ইউজ করছে এটা আমার দেখে মনে হচ্ছে RGB কালার এটা। হ্যাঁ, তো RGB কালার কি এটা আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি RGB কালার। তো RGB কালারের সাথে এখানে আরেকটা জিনিস ওরা মেবি ইউজ করছে, এটা মেবি গ্রেডিয়েন্ট ইউজ করছে সম্ভবত। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে RGB কালার তো আমরা সবাই বুঝি। আর আচ্ছা, ওকে, তো এখন আমরা একটু RGBটা আশা করি সবাই বুঝি আমরা। RGB হচ্ছে যে কি আমাদের মেইন কালারটাই, আর এ মানে হচ্ছে কি সে কালারের শেডগুলা আলফা। হ্যাঁ, শেড একটা কালার হচ্ছে ওদের মধ্যে হচ্ছে কি 9টা শেড থাকতেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি 10টা, 0.1 থেকে শুরু করে 0.9 আলাদা শেড। আর যখন এটা 0.9 থেকে 1 হয়ে যায় তখন অ্যাকচুয়াল কালারটা চলে আসে। আর এটা 0.1 থেকে যদি নিচের দিকে শুধু 0-তে চলে আসে তখন আর কারণ কালার থাকে, তখন এটা কি ট্রান্সপারেন্ট হয়ে যায়। হ্যাঁ, এই যে কয়েকটা RGB কালার, এরকম কয়েকটা কালারের যখন মিক্সিং আমরা করে ফেলি তখন সেটাকে বলে গ্রেডিয়েন্ট কালার। হ্যাঁ, আমরা একটু দেখি এখানে আসলে, মানে এটা আলাদা টপিক, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। দ্যাটস আমরা একটু দেখতেছি। আচ্ছা, না গ্রেডিয়েন্টের ঝামেলা না যায়। হ্যাঁ, নর্মালি আমরা কালারটা ইউজ করি, পরে গ্রেডিয়েন্ট না করবো না। আচ্ছা, আমরা এখানে দুইটা কালার নিয়েছিলাম এদের থেকে। এই দুইটা কালার দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা কালারটা। হ্যাঁ, এখানে এটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে এটা দিয়ে দিলাম। তাহলে দেখুন হচ্ছে কি প্রায় সিমিলার দুইটা কালার, একটা পর কি ব্লিঙ্ক হচ্ছে। ওকে, RGB কালারটা এখানে ঝামেলা গেলাম না। হালকা চেঞ্জ হলে হবে আমাদের। হ্যাঁ, আর RGB কালারটা নিয়ে আসলে পুরোপুরি আমরা জিনিসটা বুঝতে পারতাম আর কি। RGBটা নিয়ে নেই দেখে হচ্ছে না, RGBটা আমরা পরে করবো। আপাতত হচ্ছে যে এই যে এক্সাম্পলের মধ্যে RGB না লাগে। আমি এখানে এদের কালারটা নিই, আর একটা কালার সেটা একটু নিই। কপি ভালো, আবার একটু ভালো বোঝা যাবে। ওকে, হ্যাঁ ভালো বোঝাচ্ছে না আগে থেকে চেঞ্জ। ওকে, নাইস। আচ্ছা, এরপর হচ্ছে এদের এখানে এখানে পেডিংটা বেশি এদের। হ্যাঁ, আমারটার তুলনামূলক হচ্ছে কম, আর এদের হচ্ছে উইডটাও হচ্ছে কি আমাদের তুলনায়